নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। দুর্গম হিমালয় অভিযানে জলপাইগুড়ির অভিযাত্রীরা। মাউন্ট সিসিকেএন অভিযান। আবারও এক কঠিন হিমালয় অভিযানের পথে পা বাড়াতে চলেছেন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পর্বতারোহীরা। এবারে লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত দুর্গম শৃঙ্গ চাও চাও কাং নীলদা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,674 ফুট উচ্চতার এই শৃঙ্গে আরোহণ অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ। আগামী 1 জুন জলপাইগুড়ি থেকে অভিযাত্রীদের দলটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে মানালি হয়ে কাজা পৌঁছে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত লাংজা গ্রামে পৌঁছবে তারা। ওই গ্রাম থেকে শুরু হবে ট্রেকিং পর্ব। পরিকল্পনা অনুযায়ী 8 জুন প্রায় 17,400 ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করা হবে। এরপর আরও 2টি উচ্চতায় ক্যাম্প গড়ে তুলে ধাপে ধাপে শৃঙ্গের দিকে এগোবেন অভিযাত্রীরা। আবহাওয়া অনুকূলে থাকলে 13 বা 14 জুন শৃঙ্গ জয়ের চেষ্টা করা হবে। 20 জুন জলপাইগুড়ি ফিরে আসার কথা দলটি। এই অভিযানে অভিজ্ঞ ও নবীন মিলিয়ে মোট 11 জন সদস্য অংশ নিচ্ছেন। দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। দলের অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস, জনক কোচ, সৌম্যদীপ দাস, জয়ন্ত সরকার, বিজয় চক্রবর্তী, হিল্লোল রায়, অরিন্দম জানা, সৌম্যদীপ জানা, রাগেশ্রী বৈশ্য এবং ডক্টর প্রাপ্তি রায়। উল্লেখ্য, 1988 সালে স্থাপিত উত্তরবঙ্গের এই সংস্থা ইতিমধ্যেই হিমালয়ের বিভিন্ন অঞ্চলে 11টি সফল শৃঙ্গ অভিযান সম্পন্ন করেছে। এটা তাদের 12তম শৃঙ্গ অভিযান। আগামী 31শে মে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করা হবে। সবাইকে নমস্কার। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফ থেকে এবছর অর্থাৎ 2026 সালে আমাদের 12তম পর্বত অভিযান আমরা সংগঠিত করতে চলেছি। এবার যে শৃঙ্গটিতে আমরা ট্রাই করছি সেটা আমাদের হিমাচল প্রদেশে খুব ইন্টারেস্টিং একটা নাম, চাউ চাউ কাং নীলদা, যাকে সিসিকেএন নামে বেশি পরিচিত। 6,303 মিটার উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গটি কাজার ঠিক স্পিতি অঞ্চলে, কাজার ঠিক পাশেই অবস্থিত। খুব অল্প অভিযান হয়েছে এই শৃঙ্গটিতে। আর আমরা এই শৃঙ্গটিতে বাছার অন্যতম কারণ হলো যে স্পিতি অঞ্চলটা এমনি খুব সুন্দর, আর এর পাশাপাশি যেই এরিয়াতে আমরা যাচ্ছি অর্থাৎ লাংজা, যেখানে থেকে আমাদের হাঁটা শুরু হবে, লাংজা এবং তার পাশে হিকিম, এই যে 2-3টে গ্রাম আছে, এটা কিন্তু খুব হাই অ্যালটিটিউড গ্রাম, ভারতবর্ষের অন্যতম হাই অ্যালটিটিউড ভিলেজেস। তো সেই এরিয়ার যে সুন্দর তার প্রকৃতির যে একটা সৌন্দর্য নিয়ে আমাদের সামনে যেরকম তুলে ধরবে, অন্যদিকে যে শৃঙ্গ, সেই শৃঙ্গটি কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জিংও থাকবে। তার কারণ হচ্ছে যে সেই পিকে এখন পর্যন্ত যেটা বলেছি যে খুব কম এক্সপিডিশন হয়েছে। সিঙ্গেল স্ট্যান্ডিং পিক, অর্থাৎ এই শৃঙ্গে যেখানে এই শৃঙ্গটি অবস্থিত তার আশেপাশে সেই হাইটের অন্য কোনো বড় শৃঙ্গ নেই। আমরা লাংজা থেকে ঠিক 4 থেকে 5 ঘন্টা হেঁটে বেস ক্যাম্প স্থাপন করব। বেস ক্যাম্পের উচ্চতা প্রায় 17,000 ফিটে হবে। তারপর আরও 2টো ক্যাম্প আমাদের করতে হবে বিভিন্ন উচ্চতাতে, এবং তারপর আমরা সামিট অ্যাটেম্প করব। এই যে পিকের যে পথ, সেই পথ যেমন নিচের দিকে প্রচণ্ড পাথুরে থাকবে, মোরেন যেটাকে আমরা বলি, অন্যদিকে সামিট ক্যাম্পের উপরে আমাদের যে শৃঙ্গপথ, সেই পথটা কিন্তু খুব বিপজ্জনক আছে। বিপজ্জনক হওয়ার কারণ হলো যে এই একদিকে যেমন খুব লুজ স্টোন ওখান থেকে পড়ে, বড় পাথর পড়ে, সেখানে যেরকম আমাদেরকে সাবধান থাকতে হবে, তার পাশাপাশি যে বরফের ঢাল, সেই ঢালে আমাদের কিন্তু ফিক্স রোপ করতে হবে, অর্থাৎ দড়ির সাহায্য নিয়ে আমাদের উপরে চড়তে হবে। তো আমাদের যে সামিট অ্যাটেম্প যেটা হবে সেটা বেশ লম্বা হবে। তার কারণ হচ্ছে যে আমাদের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সবসময় পাহাড়ে ক্যাম্প করা যায় না। স্বাভাবিকভাবেই আমাদের যে সামিট ক্যাম্প হবে অনেক নিচে করতে হবে, এবং সেখান থেকে আমরা সামিট অ্যাটেম্প করব। আমাদের যে দল আছে সেই দল যথেষ্ট অভিজ্ঞ, এবং আমি মনে করি যে স্কিল্ড টিম তৈরি হয়েছে আমাদের। 11 জনের টিম, যেখানে একদিকে যেমন নতুনদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তার পাশাপাশি অভিজ্ঞ যারা এর আগে একাধিক অভিযান করেছে তারাও এই টিমে থাকছে। এই অভিযানের জন্য আমরা আগামী 1 জুন জলপাইগুড়ি শহর থেকে বেরোবো, এবং তার আগে 31 তারিখ অর্থাৎ 31শে মে আমাদের ফ্ল্যাগ অফ হবে জলপাইগুড়ি শহরে। এবং আমরা আশা করছি যে জলপাইগুড়ি শহরের সকলের সহযোগিতা এবং আশীর্বাদে আমরা আবার জলপাইগুড়ির পতাকা এই শৃঙ্গের মাথায় তুলে ধরতে পারবো। আমি আপাতত এটা আমার ফার্স্ট টাইম কোনো একটা এক্সপিডিশনের পার্ট হওয়ার। তো আমি আমার MBBS ডক্টর এখন কমপ্লিট করেছি। সো
এই জগৎটা আমার জন্য খুবই ডিফারেন্ট। তো আমি খুব এক্সাইটেড এটার পার্ট হওয়ার। আশা করছি আমাদের এই এক্সপেডিশনটা সফল হবে, সবাই সুস্থ মতো আমরা পুরো জিনিসটা কমপ্লিট করে আবার ফিরে আসতে পারবো। খুবই এক্সাইটেড অবভিয়াসলি, বাট এখন আশা করছি সেটা পুরোটা সফল হবে। নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির হাত ধরে সেখান থেকেই পর্বতারোহণের বিষয়ে আমার জানা, আর সেটার থেকে ইন্টারেস্ট বাড়া, প্রত্যেক বছর ক্যাম্পে যাওয়া অ্যাজ এ ক্যাম্পার। তারপরে 2025-এ আমি মানালির অভিমাস থেকে আমার কোর্স কমপ্লিট করি। তো এবছর আমি সেই সুযোগটা পেয়েছি। একটা স্বপ্ন ছিল যে একটা পর্বতে শৃঙ্গে আমি জয় করব, সেই সুযোগটা আমাকে নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি দিয়েছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে আমাদের ভারতের পতাকা, জলপাইগুড়ির নাম, আলিপুরদুয়ারের নাম, যেহেতু আমি আলিপুরদুয়ারের মেয়ে, এবং নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পতাকা আমরা মাউন্ট সিসিকেএনের উপরে আমরা তুলে ধরতে পারবো। অবশ্যই তার আগে আমরা আমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরে প্রত্যেকেই আমরা ফোকাস করে আমরা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তো রোজ যেমন মাঠে দৌড়তে যাওয়া, নানা রকম এক্সারসাইজ, হেলদি ফুড খেয়ে নিজেদের ডায়েট কন্ট্রোলে রাখা, তো এইসবের মাধ্যমে আমরা ফোকাসড খুব এবং এক্সাইটেডও।